আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি, যেটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। এই রেসিপিটা আপনারা ট্রাই করার পর বুঝতেই পারবেন না যে আপনারা রেস্টুরেন্টে খাচ্ছেন নাকি বাসায় খাচ্ছেন। রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি লইট্টা মাছটা থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। সবাই আপনারা এভাবেই কাঁটাটা ছাড়িয়ে নেবেন। একটু কষ্ট হবে, তারপরেও ছাড়িয়ে নেবেন। একে একে করে আমি সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব মাছ থেকে আমি কাঁটাগুলো বের করে নিলাম। কাঁটা ছাড়ানো হয়ে গেলে আমি মাছগুলো আরেকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মাছগুলোকে একটি বলে নিয়ে নিলাম। নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি প্রথমেই লেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে একটু মেখে তারপর দিয়ে দিচ্ছি সেখানে মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, এরপরে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে সব কিছু মশলা মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সব কিছু মাছের ভেতরে ঢুকে ভালো করে। এরপরেই দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়েই একটু মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, তারপরে দিলাম 1 চা চামচ মরিচ। এরপর রেস্টে থাকা মাছগুলো আমি এখন এই মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ময়দা নেবেন তার অর্ধেক কর্নফ্লাওয়ার নেবেন। এরপর সবগুলো আমি একে একে করে মেখে নিচ্ছি। একটি কথা বলে দিই, আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন, কারণ সয়া সসের লবণ থাকে আর লইট্টা মাছটাও লবণাক্ত। দেখতে পাচ্ছেন আমার সব কিছু মিশ্রণ মেশানো শেষ। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে, যদি আরও লাগে পানি আপনারা অ্যাড করতে পারেন। আমার ব্যাটার তৈরি শেষ। এবার ব্যাটারটা মাছের মধ্যে ভালো করে মিক্স করে ব্রেড ক্যাম লাগিয়ে নিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি ব্রেড ক্যাম লাগিয়ে রেখে দিচ্ছি। সবগুলো মাছে ব্রেড ক্যাম লাগানো হয়ে গিয়েছে। এবার ফ্রাইয়ের পালা। একটি ফ্রাইদানিতে আমি তেল গরম করে নিচ্ছি। এরপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। লইট্টা মাছ হতে বেশিক্ষণ লাগে না, রান্না হোক আর ফ্রাই হোক। এক পিঠ হয়ে গেছে, আমি এখন অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। কি ভাজার পর যখন একটু ঠান্ডা হবে তখন আরও ক্রিস্পি লাগবে। এই যে ফাইনাল লুক। এটি যদি আপনার ফ্যামিলিকে আপনি পরিবেশন করেন, তারা যদি প্রশংসা না করে তাহলে আমাকে এসে বলবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে রাখি, এটা আপনারা বিকেলের নাস্তা, রাইস, পোলাও এগুলোর সাথেও খেতে পারেন। খুবই স্বাদ হবে।